এই যে আপনার আমি কতদিন যাবত ধরে কইতেছি, হ্যাঁ, যে আমার একটা টাচ মোবাইল লাগবো। কই আমার টাচ মোবাইল কই? আজকে 1 মাস যাবত হয়ে গেছে আমি এত কইরা কইতেছি যে আমার একখান মোবাইল লাগবো, মানে লাগবো। কই আমার মোবাইল কই? আখি, তুমি তো দেখতেছো সংসারের কি অবস্থা। আজকে 2 মাস যাবত আমার কোনো কাম কাজ নেই, আমি কোনো কাম কাজ করতে পারতেছি না। এই সংসারটা চালাইতে আমি পুরা হিমশিম খাই গেছি। তাই তুমি চিন্তা করো না, আমার একটা ভালো কামের ব্যবস্থা হয়ে গেলে আমি তোমার ফোন কিনে দিব। আর থামেন, ওই মুখ দিয়ে আর এই কথা কইেন না। কামের ব্যবস্থা, কামের ব্যবস্থা করবেন আপনি? গত 2 মাস যাবত এই একখান কথাই আমি শুনে আইতেছি, কামের ব্যবস্থা করতেছি, কামের ব্যবস্থা। আরে আপনার মতো ফকিন্নির না কামের ব্যবস্থা করার কোনো যোগ্যতা নাই, আইসে আবার কামের ব্যবস্থা করতে। আরে আপনার মতো ফকিন্নির বিয়ে করে না আমি আমার জীবনটা নষ্ট করে দিছি। বোমা, মুখ সামলায় কথা কও। আরে রাহেন আপনার মুখ সামলানো, আইসে আবার মুখ সামলায় কথা কও। এই কিসের মুখ সামলায় কথা কম? হ্যাঁ, এই যে বিয়ার পরে কয়টা ভালো মন্দ খাওয়াইতে পারছেন, হেডও তো খাওয়াইতে পারেন না। ওই যে ডাইল আর বাচ্চারা কি খাওয়াইছেন, আবার আইসে আমার সামনে কথা কইতে। আপনার লাগে কথা কম পরে। আর এই যে আপনার আমি একখান কথা সাফ সাফ করে দিতেছি, আপনারা আমি 7 দিন সময় দিলাম, 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আপনি আমার টাচ মোবাইল কিনা না দিচ্ছেন, তাহলে আমি আপনার মতো ফকিনি সংসার করুন না। আখি, তুমি আমার এমনি কইতে পারলা? আরে তুমি কি কিছুই জানো না? কেউ না জানুক, তুমি তো খুব ভালো করে জানো। 2টা মাস ধরে আমার হাতে কোনো কাম কাজ নাই, আমি কোনো কাম কাজ করতে পারতেছি না। এই সংসারটা চালাইতে আমার অনেক কষ্ট হয়ে যাইতেছে। আর এরকম সময় তুমি আমার লগে এরকম কথাবার্তা কইতেছো। আরে রাখেন আপনার নাটক, এরকম নাটক দেখার সময় আমার নাই। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি আপনাকে মতো যারা গরিব আছে না, এরা গরিব গরিবই থাকবো। কিন্তু এই যে আমি আমার জীবনটা আমি নষ্ট করুম না, আমার তো শখ আর সাল্লাদ আছে, এগুলো তো পূরণ করতে হবে, তাই না? আর আপনি যে ফকিন্নি, এই ফকিন্নির মুরত যে কতদূর পর্যন্ত দৌড়, যে কতদূর পর্যন্ত, এটা আমি খুব ভালো করে জানি। তাই আমার সামনে বেশি মুখ বাড়ায় না। হ্যাঁ, তবে একটা কথা আমি আপনার সাফ সাফ করে দিলাম, আপনি আমার মোবাইল আইনে দিবেন, কোত্থেকে আইনে দিবেন, কেমন আইনে দিবেন, এটা আমার দেখার বিষয় না। যদি মোবাইল আনার লাগে আপনার মরতে হয়, দরকার পড়লে মরবেন, কিন্তু আমার মোবাইল লাগবো মানে লাগবো। আর আপনি যদি আমার মোবাইল আইনে না দিচ্ছেন, তাহলে এই আমি আখি সবার সামনে কইলাম, আমি আপনার মতো ফকিনি সংসার করুম না, মানে করুম না। এই সংসার লাথি মেরে যাবো গা। তোমার তোমার এই সংসার ছেড়ে যাইতে হবে না। আমি তোমারে কথা দিতেছি, আমি তোমারে ফোন কিনা দেব। তুমি যখন আমারে এত বড় একটা কথা কইতে পারছো যে আমি যদি তোমারে ফোন না কিনা দিই তুমি আমার সংসার করবা না, তুমি আমারে ছাইরা চলে যাইবা, তখন আমি তোমারে কথা দিতেছি, প্রয়োজনে আমি আমার রক্ত বেচো, আমি আমার কিডনি বিক্রি করে দেবো, তারপরেও আমি আমি তোমার ফোন কিনা দেব। তারপরেও কোনোদিন আর এরকম কথা তুমি মুখে এলো না, তুমি আমার সংসার করবো না। আইসে আবার নাটক, সরেন আপনি, সরেন। বাজান, তুই এত টাকা কই পাবি? বৌমারে এখন দামি ফোন কিনে দিবি? মারে, আমি জানি না আমি টাকা কই পাবো, তাই আমি ওরে ফোন কিনে দেব। তো ঠিক কথাই কইছ মা, আমি আরো কি দিতে পারছি? আজ পর্যন্ত আরে ভালো মন্দ খাওয়াইতে পর্যন্ত পারি নাই। আমার বোন এতদিন পর আমার কাছে একটা ফোন কিনা চাইছে, আমি ওরে ফোন কিনা দিব না? মা আমি দিব, আমি ওরে ফোন কিনা দিব, আমি দরকার পড়লে আমার রক্ত বেচুম মা, তারপরেও আমি ওরে ফোন কিনা দিব, আমি ওরে ফোন কিনা। চলো। আরে মুন্না, বিয়ে করেছো নাকি এই মেয়েটাকে? হ্যাঁ, বিয়ে করেছি, এটা আমার ওয়াইফ। আসসালামু আলাইকুম। থাক থাক, তোমার জন্য না আমার অনেক আফসোস হচ্ছে যে তোমার মতো এত সুন্দরী একটা মেয়ে এমন একটা বেকার ছেলেকে বিয়ে করছো, যে কিনা একটা অশিক্ষিত মূর্খ। আচ্ছা মুন্না, তুমি যেদিন আমার বাসায় বিয়ের কথা বলতে গিয়েছিলে, সেদিন কি মুখটা আয়নায় দেখেছিলে না যে তুমি কোথায় আর আমি কোথায়? মানে নিজের যোগ্যতা অনুযায়ী স্বপ্ন দেখাটা তোমরা বুঝো না, না একটা স্বপ্ন দেখলে আর হয়ে গেল।
সাব্বির জানো, এই সেই ছেলে যে কিনা সাইকেল চালায়, সে আবার মার্সিডিজ চালানোর স্বপ্ন দেখে। ও বাদ দাও না, তুমিও না, কাকে কি বলছো? ও ভেবেছিল বড়লোক এক মেয়েকে বিয়ে করবে, তারপর সারা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিবে, কোনো কিছু করতে হবে না, বসে বসে খাবে। কিন্তু আফসোস, সে আশার হলো কোথায়? ওর এই স্বপ্ন না স্বপ্নই রয়ে গেল, আর বাস্তবায়ন হলো না। আচ্ছা, আপনারা এইভাবে কেন কথা বলতেছেন? আর আমি তোর সাথে ভালো আছি, তাই না? অনেক সুখে আছি। তাহলে আমাদের লাইফ নিয়ে আপনাদের এত হেডেক কিসের জন্য? আপনারা আপনার লাইফ লিড করুন না। আপনারা যে কাজে যাচ্ছিলেন সেই কাজে যান। আরে ভাবি রেগে গিয়েছে দেখছি। যাই হোক ভাবি, আপনার তো রাগারই কথা, স্বামীর কথা কেউ তো সহ্য করতে পারে না, কিন্তু কি করব বলুন তো, আমাদের তো সত্যটা বলতেই হচ্ছে। যাই হোক মুন্না, তুমি তোমার এক্স বয়ফ্রেন্ড, তোমার যদি কখনো চাকরির প্রয়োজন হয় তুমি অবশ্যই আমাকে বলবে। আর হ্যাঁ, এই যে সাব্বির আমার হাজবেন্ড, মাসে 1 লাখ টাকা স্যালারি পাই। যদি তোমার কখনো চাকরির দরকার হয় তাহলে ওকে বলবে, ও তোমাকে একটা ভালো পোস্টিং এ জব দিয়ে দিবে। আচ্ছা হয়েছে, বাদ দাও না এখন। এদের মতো ছোট লোকদের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট না করে আমরা আমাদের পথে চলি। হ্যাঁ প্লিজ চলো। চলো। আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি মৌ। মৌ? আর চিনতে কেন পারবো না? 3 বছর আগে যে আমাকে বলেছিল যে তোমার মতো এরকম একটা অভাগী মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করেছে, তাকে কি আমি ভুলে যেতে পারি? এনিওয়ে, তো তুমি আজকে এখানে আমার কাছে কেন? তোমার সাথে আমি 5 মিনিট কথা বলতে পারি? বলো, শুনি। আসলে আমার হাজবেন্ড যে ফ্যাক্টরিতে কাজ করতো ওটা বন্ধ হয়ে গিয়েছে, আমরা অনেক টাকা ঋণে পড়েছি। আর মানুষের কাছে শুনলাম আপনারা নাকি অনেক মানুষকে সাহায্য করেন, যদি আমাদের সাহায্য করতেন তাহলে অনেক ভালো হতো। মানে আমার হাজবেন্ডের যদি একটা জবের ব্যবস্থা করে দিতেন আপনার হাজবেন্ডকে বলে। চলো মুরা, সরবে যাবো। আহ, শোনো না, ভালোই হয়েছে তুমি চলে আসছো। ওর হাজবেন্ডের নাকি জব চলে গেছে। ওর হাজবেন্ডের নাকি একটা জবের প্রয়োজন। তোমার কোম্পানিতে কি কোনো ভ্যাকেন্সি খালি আছে জব দেওয়ার মতো? ভ্যাকেন্সি তো খালি আছে, কিন্তু আগে ওনাকে জিজ্ঞেস করো যে আমার মতো একটা অশিক্ষিত বসের আন্ডারে ওনার শিক্ষিত হাজবেন্ড জব করবে কিনা। শুনুন, আমি আপনাকে অনেকগুলো কথা শুনিয়েছি, আসলে আপনার সাথে ওই দিনকার ওই ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দিবেন। অহংকারে পড়ে অনেকজনকে অনেক কথা বলেছি, আজকে হয়তো এই অহংকারের কারণে আমাদের এই পরিণতি। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, আপনি 3-4 বছরে আপনার কোম্পানিটি এত বড় করলেন কিভাবে? সবকিছু আপনার জন্য। আজকে আমি যে পজিশনে আছি, আজকে যে আমি একটা কোম্পানির মালিক, সেটা শুধু আপনার জন্য। কি বিশ্বাস হচ্ছে না? বলছি আপনাকে, আপনি যে অঙ্কটা আমার সাথে করেছেন, আপনার বাসায় গিয়ে আমি যে অপমানটা হয়েছি, সেই অপমান থেকে না আমার মধ্যে একটা জিত কাজ করে। আর সেই জিত থেকে এতটা বড় হওয়া। আর কিভাবে স্টার্ট আপ করলাম বলতে গেলে সম্পূর্ণ সাপোর্ট ছিল আমার ওয়াইফের। আমি আর আমার ওয়াইফ দুইজন মিলে নতুন একটা বিজনেস শুরু করি, আর সেখান থেকে আমাদের 3 বছরের প্রফিট আসে 70 কোটি টাকা। আর সেই 70 কোটি টাকা দিয়ে আমি এখন একটা কোম্পানির মালিক। আর কি যেন বলছিলেন আপনি, যে যেই ছেলেটা একটা সাইকেল কেনার যোগ্যতা রাখে সে কিনা মার্সিডিজ কেনার স্বপ্ন দেখে। শুনুন, আজকে আমি আমার ওয়াইফকে নিয়ে মার্সিডিজ কিনতে যাচ্ছিলাম, আর এর মাঝখানে আপনার সাথে দেখা। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আমাকে সেই সময় এরকম অহংকার বা অপমান না করতেন, আজকে হয়তো আমি এরকম একটা বড় কোম্পানির মালিক হতে পারতাম না। বিকজ আমি একটা অশিক্ষিত খ্যাত বেকার একটা ছেলে ছিলাম, আর সেখান থেকে এরকম পর্যায়ে আসা ইম্পসিবল ছিল। আর সেটা একমাত্র সম্ভব হয়েছে আপনার এবং আমার ওয়াইফের কারণে। সো আপনাকে ধন্যবাদ। আর বাই দ্য ওয়ে, আপনার হাজবেন্ডের জন্য জব লাগবে তাই না? মুনা, আমাদের কোম্পানিতে যে ভ্যাকেন্সি গুলো খালি আছে আমি তোমাকে লিস্ট পাঠিয়ে দিব। তোমার যেই পোস্টে মনে হয় ওনার হাজবেন্ডকে জব দেওয়া উচিত তুমি আমাকে জানাবো, আমি তাকে ওই পজিশনে জব দিয়ে দিব। আসি, তাড়াতাড়ি আসো তুমি। শোনো, তুমি ওই দিন আমাদের সাথে যে ব্যবহারটা করেছিলে এটা তোমার নেচার ছিল, আর আজকে আমরা যে ব্যবহারটা তোমার সাথে করতেছি এটা আমাদের নেচার। একটা কথা বলি তোমাকে, কখনো কোনো মানুষের অবস্থান থেকে না তাকে হুট করে বিচার করতে যাবে না। আর একটা কথা না সর্বদা মনে রাখবে, টাকা এবং অহংকার এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস। আর অহংকার যে করে সে কিন্তু সহজে আগাইতে পারে না, তার পতন হবে। এটা একদম ইউনিভার্সাল ট্রুথ একটা কথা, এটা তো অবশ্যই তুমি জানো।
তাই আশা করি আজকের পর থেকে আর অহংকার কোনোদিন করবে না। আর এনিওয়ে, তুমি এখন যাও, তোমার হাজবেন্ডকে কালকে অফিসে পাঠিয়ে দিও, আমি ওর সাথে কথা বলে কোনো না কোনো একটা পোস্টের ব্যবস্থা করে দেবো। কেমন? আসি। ধন্যবাদ।